দুপুরের জন্য খাবার বানাবো। পটল কেটে রেখেছি, এই যে পটল কেটে রেখেছি ডুমো ডুমো করে, আলু নিয়েছি, আর এদিকে সোয়াবিন নিয়েছি, সোয়াবিন সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি, আর এদিকে আলু কেটে রেখেছি, আর এদিকে একটা মশলা করার জন্য পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি। পেঁয়াজ আদা নিয়েছি, এর মধ্যে একটু গোটা জিরেও নিয়ে নেবো পেস্ট করার সময়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আলু আর সোয়াবিনটা হালকা করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে রঙটাও ভালো হবে, দেখতে খুব ভালো লাগবে এগুলো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। আর এর মধ্যে আমি 4টে ডিম পোচের মতো করে ওটাকে একটু ভাজ করে এর মধ্যে দিয়ে দেবো। তার জন্য 4টে কিন্তু ডিম নিয়ে নিয়েছি। আমার এই যে আলু আর সোয়াবিনটা দেখো কী সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নিচ্ছি। এই কড়াইয়ে এবার বেশ খানিকটা তেল দিবে, পটলগুলো আমি ভেজে নেব। তোলা হয়ে গেল আলু সোয়াবিন, বেশ খানিকটা তেল দিয়ে, কড়াই তো গরম আছেই, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ধোয়া উঠছে। এবার এর মধ্যে পটলগুলো সব ঢেলে দেবো। আমি কিন্তু অনেকটা পটল নিয়েছি। পটলটা খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব পটলগুলো দেখতে একেবারে মানে কম লাগছে আর একদম চিপসে গেছে, তখন ভাববো ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে। আর একদম লালচে লালচে করে ভেজে নেব। পটল যত ভাজা হবে তত কিন্তু খেতে ভালো হবে। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পটলটা ভেজে নেব। দেখো পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পটলগুলো তুলে এবার 4টে ডিম আমি পোচ করে এবার এটাকে ভাজ করে দিচ্ছি। এই দেখো ডিমগুলো আমি এভাবে 4টে ডিম করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি। কড়াইয়ে আবারও তেল দিয়ে এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে, আমি কিন্তু এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 5 ফোড়নটা সম্বাদ দিলাম, 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আর এই যে এদিকে একটা গরম মশলা, এই পেস্টের মধ্যে কিন্তু আমি গরম মশলাও দিয়ে পেস্ট করেছি, একেবারে গোটা গরম মশলা। এর মধ্যে জিরে আছে, গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করার পরে এই যে এবার মশলাটা কড়াইয়ে দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালো করে মশলা কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষে যাব। মশলার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। যে নুন আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। খুব ভালো করে যে কষে নিয়েছি। এবার এর মধ্যে সয়াবিন আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেলে পরে তারপর আমি এর মধ্যে পটল ঢেলে দেবো। এই দেখো খুব ভালো করে কিন্তু আমি কষে নিয়েছি। এবার দেখো কত পটল ভেজেছিলাম, দেখতে কতটুকু লাগছে। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আবারও। ভালো করে কষা হয়ে গেলে পরে এর মধ্যে পরিমাণ মতন জল দেবো। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেননা আলু, সয়াবিন, পটল সব ভালো মতো সিদ্ধ হবে। এমনি ভাজতে ভাজতে সবই সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে 4টে ডিমও পড়বে, ডিমটাও ঝোলের মধ্যে দেখবে ফুলে উঠবে বেশ। ভালো করে যে কষিয়ে নিচ্ছি। কষা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দেবো। এই যে 1 বাটি জল দিয়ে দিয়েছি, ছোটো 1 বাটি, আরেক বাটি জল দেব। ব্যাস এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো আমি। আর একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে এবার আমি তরকারিটা ঢেকে রাখছি। তরকারি ভালো করে ফুটে উঠলেই, সিদ্ধ হয়ে গেলেই সব, তারপরে ওই 4টে ডিম করে রেখেছি, সেই 4টে ডিম কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো একদম গামাখাই ঝোলটা আছে, আর খুব কিন্তু বেশি ঝোল করব না। আবার একটু ঢেকে রাখলাম। আর একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সব 4টে ডিম দিয়ে দেবো। আর আমি এর মধ্যে গরম মশলা টশলা দেবো না, মশলার সময় দিয়ে দিয়েছি। এবার 4টে ডিম দিয়ে একটু ফুটিয়ে নিলেই
সয়াবিন, পটল, আলু, ডিম একসাথে একটা তরকারি ভালো করে বানিয়ে নিলাম দুপুরের জন্য। আর আমাকে আলাদা আলাদা করে তরকারি করতে হলো না। সয়াবিনও পেলাম, পটলও পেলাম, ডিমও পেলাম, আলুও পেলাম, সব একেবারে একটা তরকারি করে নিলাম। এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ হয় কিন্তু খেতে। তোমার আর আলাদা করে তরকারি লাগবে না। ডিম আলুর তরকারি পটল দিয়ে রেডি।